الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محبতে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া আপনার দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দানশীল মা বোনেরা সকলের নিকট সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান আমাদেরকে পবিত্র এই জুমাবারে সফর মাসের জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন সেই জন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণের দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন সকলেন আল্লাহুম্মা আমিন। তারে হাজিরিন, আমি আপনাদের সামনে প্রতি জুমাবারই আজ গত 3 জুমা গেছে, আজকে চতুর্থ জুমা।
চতুর্থ জুমায় সর্বশেষ মুসা এবং ফেরাউন আলাইহিস সালামের হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের কাহিনীটা বর্ণনা করে শেষ করব ইচ্ছা পোষণ করি যে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে যে সর্বশেষ গত জুমাবার বলেছিলাম, যখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলেন আর সমস্ত সাপগুলাকে, ফেরাউনের জাদুকরদের সমস্ত সাপগুলাকে খেয়ে ফেললো, যখন সমস্ত জাদুকররা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে ফেরাউন শাস্তি ঘোষণা করলো যে তোমাদেরকে শাস্তি দিব। তারপরও যারা মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তারা বলল যত ধরনের শাস্তি দেন শাস্তি দিতে পারেন, কিন্তু আমরা ঈমান আর ছাড়ব না। ফেরাউন সমস্ত জাদুকরের শাস্তি দিয়া দিছে। ফেরাউন যখন সমস্ত জাদুকরের শাস্তি দিয়া দিল, উপস্থিত যত মানুষ আসছিল দেখত, সমস্ত মানুষের প্রতিক্রিয়া, সমস্ত মানুষও বলা বলি শুরু করে দিল, ঈমান আনা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এভাবে তুলে ধরেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতাম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ। আল্লাহ বলেন, ফামান আমানা লিমূসা, মুসা আলাইহিস সালামের প্রতি মানুষরা, জনগণরা ঈমান আনতে শুরু করে দিল। ইল্লা যুররিয়াতাম মিন কওমিহি, ফেরাউনের কওমের কিছু লোক ব্যতীত সমস্ত মানুষ মুসা আলাইহিস সালামের প্রতি, মুসাকে নবী হিসাবে গ্রহণ করে নিল, আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে নিল। আর ফেরাউনকে আর আল্লাহ মানে না, ফেরাউনকে আর খোদা মানে না। তার ফেরাউনের ডরে এবং ফেরাউনের মন্ত্রী পরিষদের ডরে মানুষ ভিতরের মধ্যে অন্তর রাখলো, মুখে প্রকাশ করলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন ইয়াফতিনানাহুম, কারণ হলো যদি মানুষ মুখে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেয় আমরা ঈমান আনলাম, তাহলে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী, মন্ত্রী পরিষদ মানুষদেরকে ফিতনার মধ্যে ফেলে দিবে, মানুষদেরকে জ্বালা যন্ত্রণা করবে, মানুষদেরকে জেলের মধ্যে ঢুকাই দিবে, মানুষদেরকে বিভিন্নভাবে শাস্তি দিবে। এজন্য মানুষরা অন্তরের মধ্যে ঈমান ধারণ করে ফেললো, কিন্তু মুখে প্রকাশ করতে পারে নাই। আর আল্লাহ বলেন ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন এই পৃথিবীর মধ্যে অনেক উঁচু হয়ে গিয়েছিল, মানে তার অহংকারটা খুব উঁচু ধরনের হয়ে গিয়েছিল এবং সে একজন স্বৈরাচারী হয়ে গিয়েছিল। সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফেরাউনের মন্ত্রী পরিষদ ডাক দেয়া বলে, ও আমাদের লিডার, আতাজারু মুসা ওয়া কওমাহু, আপনি কি মুসা এবং তার কওমকে ছেড়ে দিবেন, লিইফসিদু ফিল আরদ, যারা আমাদের দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, ওয়াযারাকা ওয়া আলিহাতাকা, এবং আপনাকে আর রব হিসাবে মানবে না, আপনার আল্লাহকেও রব হিসাবে মানবে না। সুতরাং আপনি কি ফেরাউন, আপনি কি মুসা এবং হারুন এবং তাদের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন? ফেরাউন ডাক দিয়ে বলে, কালা, কখনো নয়, সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, আমি অবশ্যই তাদেরকে ছেড়ে দিব না, অবশ্যই তাদের শিশু বাচ্চা যারা পুরুষ জন্ম নিবে তাদেরকে হত্যা করে ফেলবো, আর তাদের মহিলাদেরকে জীবিত রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, এই ব্যাপারে আমরা অপ্রতিরোধ্য, তারা আমাদেরকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা নাই। মুসাকে প্রতিরোধ, মুসা এবং মুসার বাহিনী যে আছে, মুসার প্রতি যারা ঈমান আনছে, হারুন এর প্রতি যারা ঈমান আনছে, তারা আমাদেরকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তাদের নাই। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা হলাম অপ্রতিরোধ্য, আমরা হলাম অপ্রতিরোধ্য, যাদেরকে প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা মুসার নাই, মুসার বাইরও নাই, তাদের মানুষ যারা তাদের প্রতি ঈমান আনছে তাদেরও
নাই। এদিকে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুঝ দিলেন, যারা তাদের প্রতি ঈমান আনলো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন, قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, আর তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই এই জমিন, এই দেশ হলো আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার উম্মতদের বুঝান যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধরো, নিশ্চয়ই এই জমিন এটা আল্লাহর। আর ফেরাউনে কিতা বুঝায়, হয় আমি তাদেরকে ছাড়বো না, মূসা এবং তার মূসার দলবলরে ছাড়তাম না, এদের পুরুষদেরকে আমি হত্যা করে ফেলবো আর নারীদেরকে জীবিত রাখবো। আর মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুঝান, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এই পৃথিবী, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তাকে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ যাকে চান তাকে এই জমিনের উত্তরাধিকারী বানান, এই জমিনের প্রতিনিধিত্ব দান করেন, এই জমিনের ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, তার বান্দা তাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহ বলেন, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা দেই, আমি উত্তরাধিকারী বানাই এই জমিনের। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিন্তু এই বান্দাদের মধ্যে থেকে যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারাই হলো সৌভাগ্যশীল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্যশীল ওই সমস্ত বান্দা যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, যারা ইহকাল পরকাল বিশ্বাস করে, তারাই আসলে সৌভাগ্যশীল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তে অরিজিনাল সৌভাগ্যশীল কারা? যারা মুত্তাকিন বান্দা, যারা আল্লাহওয়ালা বান্দা, তারাই হলো সত্যিকার অর্থে সৌভাগ্যশীল। সৌভাগ্যে তারাই পরিণত হয়। এবার হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে বললেন, আর ফেরাউন এদিকে তার কওম, তার মন্ত্রী পরিষদকে বুঝাইলো আমি শাস্তি দিমু। এবার এইগুলা যখন সেরে সে বাড়ির মধ্যে গেছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে ঘরের স্ত্রীর নাম ছিল হযরত আসিয়া আলাইহিস সালাম। আসিয়া আলাইহিস সালাম যখন জাদুকররা হেরে গিয়েছিল আর মূসা আলাইহিস সালাম জিতে গিয়েছিলেন, হারুন আলাইহিস সালাম জিতে গিয়েছিলেন, এই সংবাদ ওনার কাছে আগেই চলে গিয়েছিল। আসিয়া আলাইহিস সালাম সেই সময়ে ঘরের মধ্যে পড়ে নিয়েছিলেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম ঈমানের নিয়ে বেটি গর্ব। আর ফেরাউনে যখন সমস্ত কার্যক্রম শেষ করে বাসার মধ্যে গেছে, ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে গিয়া দেখে ঘরের মানুষ ঈমানদার, সারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করলো, হইরা মূসা আলাইহিস সালামের উম্মত অনেকদেরকে শাস্তি দিল, এর সমস্ত জাদুকরের শাস্তি দিল। দিয়া যখন ঘরে গেল, ঘরে গিয়া দেখে ঘরের স্ত্রীও বিপক্ষে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাকে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, আবার রাকে কে? আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের মধ্যে ঈমান দিয়ে দিয়েছেন, পরিপূর্ণ ঈমান আসিয়া আলাইহিস সালামের মধ্যে চলে এসেছে। হযরত আসিয়া আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের প্রতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মূসা যে আল্লাহরে বিশ্বাস করে, হযরতে হারুন আলাইহিস সালাম যে আল্লাহকে বিশ্বাস করেন, আমি সেই মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম।
এখন ফেরাউন বেটার রাগ কমবো না বাড়বো? বহুত বাড়বো। সে রাগে অগ্নিশর্মা হয়ে গেল, বিশাল রাগে রাগান্বিত হয়ে গেল। কারণ তার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। বাইরের আন্দোলন কন্ট্রোল করতে করতে বেটা শেষ কইরা বাসাত গেল। বাসাত গিয়া দেখে নিজের বউ ইমানদার হয়ে গেছে। আন্দোলন শুধু ঘরে নয়, আন্দোলন কিন্তু ইমান কিন্তু এখন আন্দোলন শুধু বাহিরে নয়, রাজপথে নয়, আন্দোলন শুরু হইয়া গেছে ফেরাউনের ঘরের ভিতরে। লাগছে রে মায়ের? ঘরে জ্বালা, বাইরে জ্বালা শুরু হয়ে গেছে ফেরাউনের। ফেরাউনের রাগান্বিত হইয়া অর্ডার করে দিল সৈন্যবাহিনীদেরকে, ও সৈন্যবাহিনী, ওই আসিয়াকে আমি এক্ষুনি হত্যা করে ফেলবো গো। হুকুম করে দিল। সেনাবাহিনীকে বলল, আসিয়াকে তোমরা একটা গাছের মধ্যে লটকাও, 2 হাতের মধ্যে ফেরাক মারো, 2 পায়ের মধ্যে ফেরাক মারো। বেটা ফেরাউন হুকুম করতে দেরি, বাস্তবায়ন করতে দেরি না। সেনাবাহিনী তাড়াতাড়ি নিয়ে হযরত আসিয়া আলাইহিস সালামকে 2 হাতের মধ্যে ফেরাক মেরে দিয়েছে, 2 গাছের মধ্যে 2 পায়ের মধ্যে 2 ফেরাক মেরে দিয়েছে। এবার ওই ফেরাউন হুকুম করে তার শরীরের সমস্ত কাপড়গুলা খুলে ফেলো, বস্ত্রহীন করে ফেলো গো। এই যখন করুণ অবস্থার সময় হযরতে আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন, আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি ইমরাতা ফিরাউন। ফেরাউনের স্ত্রী যখন ডাক দিয়া বলল, আয় আল্লাহ, ওয়া ইনদাকা বাইতান ফিল জান্নাত, আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, ফেরাউন এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আমাকে মুক্তি দিন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এরা হলো জালিম সম্প্রদায়, এরা হলো অবাধ্য সম্প্রদায়, এরা হলো পাপিষ্ঠ সম্প্রদায়। সেই ফেরাউনের পাপিষ্ঠ সম্প্রদায় এবং তার কুকর্ম থেকে, তার সমস্ত বাদ কাম থেকে আমাকে মুক্তি দান করুন, আর জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে কোরআনের মধ্যে তুলে দিলেন এবং বললেন, এই দোয়াটা হলো সমস্ত পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানদের জন্য শিক্ষা, একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। যখন মুমিন বান্দারা বিপদে পড়বে, সত্য কথা বলার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়ার জন্য, রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়ার জন্য, তোমরা চিন্তা করিও না, তোমাদের পূর্বে এইভাবে অসংখ্য নারী পুরুষ ঈমানের সাক্ষী দেওয়ার কারণে, আল্লাহকে এক মানার কারণে, রাসূলগণের রিসালাত মানার কারণে আরো বহু মুমিন এভাবে লাঞ্ছিত হয়েছে। লাঞ্ছিত হলে সমস্যা নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আসিয়াকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন, ইমানদার মুমিন বান্দারা যখন এই ধরনের বিপদে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দুনিয়াতে যদি সামান্য লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, কিচ্ছু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি যখন হযরত আসিয়া আলাইহিস সালাম ঈমান আনলেন, ঈমান আনার সাথে সাথেই ফেরাউন যখন শুনলো, ফেরাউন শাস্তি দেওয়া শুরু করলো। আপন স্ত্রীকে শাস্তি দিল, কারণ একটাই, কারণ হলো ফেরাউনকে আল্লাহ হিসাবে মানে নাই আসিয়া, ফেরাউনকে রব হিসাবে মানে নাই, মানছে কারে? মূসা এবং হারুনের রবকে আল্লাহ হিসাবে মানছে। এটা ফেরাউনের সহ্য হয় না। তখন সে শাস্তি যখন দিল, শাস্তি দিয়ে হযরত আসিয়া আলাইহিস সালামকে মেরে ফেলল। মেরে ফেলার পর দেশের অবস্থা একটু নাজুক অবস্থা, মিশরের অবস্থা একটা নাজুক অবস্থা। এবার ফেরাউন বলল, এক কাজ করতে হবে, এদের প্রতি এখন জুলুম শুরু করে দিল। যারা ফেরাউনের বিরুদ্ধে ঈমান আনছিল মূসা এবং হারুনের রবের প্রতি, 1 নাম্বার জুলুম হইল তাদের বাচ্চাদেরকে হত্যা করে ফেলবে। যত শিশু বাচ্চা আছে ছেলে, 1 নাম্বার জুলুম, এদের বংশ আর রাখবো না দুনিয়াতে, সব হত্যা করে ফেলে দিব। 2 নাম্বার হলো
মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যেই কানের মধ্যে ইবাদত বন্দি করতেন, যেই মসজিদের মধ্যে, যেই ঘরের মধ্যে, ওই ঘরগুলারে আগুন দিয়া জ্বালায় দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনে দুইটা জুলুম করলো। একটা হলো বনি ইসরাইলের কোন যুবক জীবিত থাকতে পারবে না, তাদেরকে হত্যা করে ফেলো। আর দুই নাম্বার জুলুম হলো ইবাদত গৃহ যা আছে গে, মুসা যেখানে, হারুন যেখানে গিয়ে আল্লাহরে ডাকে, ওই ঘরটারে জ্বালায় দিতে হবে। দুইটা জুলুম করছে। দুইটা জুলুম যখন ফেরাউনে করলো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করেন। মুমিনের তো দোয়া ছাড়া আর কোন অস্ত্র আছে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন, মুমিনের অস্ত্র হইল তার দোয়া। মুমিনের অস্ত্র কি? দোয়া। রাতের আধারে আপনি চক্ষুর পানি ফেলে ফেলে কার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিচ্ছেন, আল্লাহ কি জানেন না? আপনার আইন দিয়া, আপনার ক্ষমতা দিয়া আপনি মানুষকে যতই বন্দী করে রাখেন না কেন, কাজ হবে না। রবের হুকুম যেদিন হয়ে যাবে, সব আইন কানুন ভঙ্গ হয়ে যাবে, দেখবেন সব বিপরীত হয়ে যায়। মুমিনের পাওয়ার হলো দোয়া। আদ-দুআউ সিলাহুল মুমিনিন, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মুমিনের একটা বুলেট বম হলো, মুমিনের একটা অসাধারণ অস্ত্র হলো, সেটা হলো দোয়া। এই যখন অবস্থা হয়ে গেলে, ফেরাউন যখন ঘোষণা করে দিল মুসার কোনো ইবাদত গৃহ আমার মিশরে থাকবে না, মুসাকে যারা মানে বনি ইসরাইল, তাদের কোনো যুবকরা জীবিত থাকতে পারবে না, সব সেনাবাহিনী হত্যা করে দিতে শুরু করে দিল। আর যত মুসা আলাইহিস সালাম এবং হারুনের যত ইবাদত গৃহ আছে সবটারে ভেঙে দাও, বোল্ডেজার দিয়ে সমান করে দাও, আর ইবাদত করার প্রয়োজন নাই। ফেরাউনের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আপনি ফেরাউনকে এবং তার গোষ্ঠীর দলকে আপনি দুনিয়ার জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত চাকচিক্য, দুনিয়ার সমস্ত ধন সম্পদ ফেরাউনরেও দিবেন, ফেরাউনের মন্ত্রী পরিষদরেও দিবেন। আমরা মুসার দল যারা, হারুন এবং আমি, আমাদের দল যারা, আমরা কিন্তু ধন সম্পদে খুবই নিম্নমানের, কিন্তু ফেরাউন এবং ফেরাউনের মন্ত্রিসদ, তাদের ধনের কোনো অভাব নাই। এত ধন দিছেন, এই ধনের কারণে তারা কি করে, রব্বানা লিইউদিল্লু আন সাবিলিকা, আপনার পথ থেকে মানুষদেরকে টাকা দিয়া, মানুষদেরকে পয়সা দিয়া, মায়না দিয়া আপনার সঠিক রাস্তা থেকে তারা ফরাইয়া নিয়ে যায়, সঠিক রাস্তার দিকে দূরে সরাইয়া নিয়ে যায়। আপনি এত ধন সম্পদ ফেরাউনের বাহিনীতে দিয়েছেন। এজন্য মুসা আলাইহিস সালাম দোয়া করে, রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আয় আল্লাহ, ফেরাউনের ধন সম্পদ, তার মন্ত্রী পরিষদের সমস্ত ধন সম্পদরা আপনি ধ্বংস করে দিন, মুমিনদের অন্তরের মধ্যে শক্ত ঈমান দান করুন, আর এই কাফির মুশরিকদের আযাব যেন মুমিনরা সরাসরি দেখতে পারে, সেই ব্যবস্থা আপনি আল্লাহ করে দিন। যেটা বলেন সুবহানাল্লাহ। দোয়া কে করছেন? নবী দোয়া করছেন। নবীগণের দোয়া ফিরত যায় না, 100% কবুল। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেন, এক নাম্বার হলো, আল্লাহ ফেরাউনের বাহিনীকে তো আপনি বহু সম্পদ দিয়েছেন, সব সম্পত্তি আপনি ধ্বংস করে দেন। 2 নাম্বার হলো আপনি ঈমানদারদের অন্তরকে শক্ত করে দেন, এদের মজবুত ঈমান দান করুন। 3 নাম্বার হলো, এদের যে শাস্তি আপনি দিবাই, এটা আমরা ঈমানদাররা দেখতাম চাই, আমাদের চক্ষুর সামনে দিতে হবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। মুসা আলাইহিস সালামের দোয়া যখন আল্লাহ কবুল করলেন, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউন, আমি ফিরআউনের বাহিনীকে পাকড়াও করলাম, ধরলাম, বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াযাক্কারুন। তাদের ফলমূলগুলা, গাছের যত ফলমূল ছিল, ফল ফ্রুট যা হইতো সবগুলার আমি কমায়া দিলাম। মানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে।
এক নাম্বার শাস্তি হলো ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর, তাকে আমি প্রথমত দুর্ভিক্ষ দিলাম, খানি টুনির যা ব্যবস্থা আছে, যতগুলা ফসল উৎপন্ন হয় সবটার আমি কমায় দিলাম। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, কারণ হলো আমি তাকে প্রথম সতর্ক করতে চাই এজন্য যে লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সে যেন এরপর আমার পথে ফিরে আসে, আমার উপদেশ গ্রহণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ কিন্তু প্রথমেই ধরেন না, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না, ছাড় দেন, সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আয় আমার হাবিব আপনি কাফেরদেরকে ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আমি আল্লাহ ধরব, এই ধরার থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি তাকে ফিরায় নিতে পারবে না। তো আল্লাহ তো ধরবেন ফেরাউন রে, কিন্তু এর আগে সুযোগ দেন। এক নাম্বার সুযোগ দিলেন, আল্লাহ দুর্ভিক্ষ দিলেন, কিন্তু যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ফসল যখন আর হয় না দেশের মধ্যে, সমস্ত মানুষ ক্ষুধার্ত, এবার সবাই হয় বুচ্চিরি খাম কোরআন থেকে হইছে, মুসার দরবারে সবাই চলো। ফেরাউনের বাহিনী, ফেরাউন সহ সবাই গেছে মুসা আলাইহিস সালামের কাছে, গিয়া বলছে আপনার আল্লাহর কাছে একটা দোয়া করুন। কিতা হইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজজা, যখন তাদের উপর দুর্ভিক্ষ আসলো, তখন তারা সবাই চলে গেল মুসা আলাইহিস সালামের কাছে, গিয়া বলল ক্বালু ইয়া মুসা, এ মুসা আলাইহিস সালাম, উদউ লানা রাব্বাকা, আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য দোয়া করুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনে কি মুসারে হয় কিতা, আপনি আপনার আল্লাহর কাছে বলুন রাব্বাকা। দেখেন, সে নিজে কিন্তু রব, সে নিজে কিন্তু আল্লাহ দাবি করে, রব দাবি করে। এই রব গিয়া আবার মুসার কাছে বলে আপনি আপনার রবের কাছে বলুন। রবগিরি আর রইছে নি? রবগিরি কিন্তু নাই। এরপর মুসার কাছে গিয়া বলছে ইয়া মুসা উদউ লানা রাব্বাকা, আপনি আপনার প্রভুর কাছে আহ্বান করেন, দোয়া করেন। আর বিমা আহিদা ইনদাকা, আমরা ওয়াদা করতেছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যদি লাইন কাশাফনা আন্নার রিজসা, যদি আমাদের কাছ থেকে এই দুর্ভিক্ষ চলে যায়, তাহলে লানুমিনান্না লাকা, আমরা অবশ্যই আপনার প্রতি ঈমান আনবো। মানে মুসা রে, আমরা তোমাকে নবী হিসাবে মানব। যেই দুর্ভিক্ষ আমাদের দেশের মধ্যে এসেছে, সেই দুর্ভিক্ষ যদি চলে যায়, আমরা সবাই তোমার পক্ষে চলে যাব। কথা বালা হয়েছে না খারাপ হয়েছে? খুব বালা হয়েছে। লাইনও আইছে, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আসলে এটা লাইনে আউরার মানুষ না, এটা তো অন্তর্গত খারাপ, এটা তো বিতর্গত খারাপ। এরপরে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে যখন আযাব চলে গেল, দুর্ভিক্ষ চলে গেল, গাছে আবার ফল ফুট ধরতে শুরু করলো, ফসল উৎপন্ন শুরু হয়ে গেল। এবার তারা কি বলে? আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা, যখন তাদের কাছ থেকে সমস্ত দুর্ভিক্ষ চলে গেল, ইলা আজালিন, নির্দিষ্ট একটা সময়ের পর, হুম বালিগু ইজা হুম ইয়ানকুসুন, এখন এরা আবার মুসারে দোষে, বুঝছি রে তোর কারণে আমরা দেশে দুর্ভিক্ষ আয়, আর তোর আল্লাহর কাছে দোয়া করছো, দুর্ভিক্ষ চলে গেছে। এটা কাহিনীটা তো আসলে আমরা লাগি না, আসলে তোর লাগবে আমরা দেশ অলক্ষী লাগছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। খারে দোষে মুসা আলাইহিস সালামকে দোষাই দিলে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, এক নাম্বার দুর্ভিক্ষ দিলেন, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন। যখন এরা এর পরেও ঈমান আনলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তুফান দিলেন। তুফান দেওয়ার সাথে সাথে অসংখ্য মানুষের ঘর বাড়ি সব উড়ে গেল, সবগুলা লন্ডভন্ড হয়ে গেল। সবাই আবার মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে গেছে, ইয়া বলে আপনার আল্লাহর কাছে বলুন তুফান যেন আল্লাহ থামান, আমরা যেন বাঁচি, তুফান থামাইলে আমরা ঈমান আনব। আবার সবাই গেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, তুফান থেমে গেল। হেরা ঈমান আনার খবর নাই, বরং আরো মুসারে ধরে এই অলক্ষী লোকটা আমরা দেশে অলক্ষী লাগাইছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই অলক্ষী লোকটা আমাদের দেশে অলক্ষী লাগাইছে, এটা দোয়া করলে আযাব দূর হয়ে যায়, আবার দোয়া করলে আযাব আই যায়, এটাই তুই আমরা দেশের আসল অলক্ষী। এইরকম বক্তব্য দেওয়া শুরু করলো। যখন তুফান চলে গেল, এবার তারা আর ঈমান আনে না। আল্লাহ তিন নাম্বার আরেকটা দুর্ভিক্ষ দিলেন, সেটা হলো এবার পঙ্গফাল দান করলেন। পঙ্গফাল বুঝেননি? ওই এক ধরনের ফুকা দেখবেন, গাছ ফড়িং সব ফসল খেয়ালায়, ওই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গফাল দিয়া দিলেন। যত ফসল আদি হয় সব খেয়ালায় পঙ্গফালে।
এবার সবাই আবার মুসার দরবারে গিয়া বলছে, মুসা আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন এই পঙ্গপাল আমাদের কাছ থেকে চলে যায়, আমরা ঈমান আনব। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, সমস্ত পঙ্গপাল চলে গেছে। হেরা ঈমান আনার দাঁড় না, আরো মুসাকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, বিরুদ্ধে বক্তব্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নম্বরে আরেকটা গজব দিলেন, এটা হলো উকুন। দেখেন মানুষের মাথার মধ্যে উকুন থাকে, ছোট ছোট প্রাণী। 4 নাম্বার দিলেন উকুন। উকুন এমন হইল প্রত্যেক মানুষের মাথায় মাথায়, পুরুষেরও মহিলারও বাচ্চারও সবারও এমন উকুন হইল। ভাত খাইতে বললে প্লেটের মধ্যে উকুন ফইলা যায়, শরীরের মধ্যে উকুন বায়, পড়ছেনি বেজাল। এটা কিন্তু আল্লাহর গজবের উকুন। এখন আবার বুঝছে, বুঝছি খাম তো কুনান থেকে হয়েছে, এটা মুসার দরবারে আবার যাও। সবাই মুসা আলাইহিস সালামের কাছে আবার গিয়া ফরিয়াদ করছে, উকুন চলে গেছে, কিন্তু ঈমান আনে না। 5 নাম্বার হলো যখন আবার তারা বিরুদ্ধ আচরণ করলো, আল্লাহ রাব্বুল আবার গজব দিলেন ব্যাং। এমন ব্যাং দেশের মধ্যে হয়ে গেল, খাবারের রান্নার পাতিলের মধ্যেও গেলে উঠে দেখে ব্যাং, খাবারের পানি রাখলে এখানের মধ্যে ব্যাং, রাস্তাঘাটেও ব্যাং, সমস্ত শরীরে ব্যাং খালি লাফাইয়া উঠে মানুষের। পড়ছে মহাবিপদ। আবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়া বলছে, আপনার আল্লাহকে বলো না এই আযাব যেন উঠে নেন, আমরা ঈমান আনব। আবার যখন মুসা আলাইহিস সালামের কাছে বলছেন, মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আযাব চলে গেল ব্যাং। এরা হয় বুঝছি তা হলো কি তুমি লাগাইছ, ঈমান আনতাম না। বলেন নাউযুবিল্লাহ। এবার 5 নম্বরের আযাবের পরে যখন তারা ঈমান আনলো না, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে আরেকটা দিলেন আযাব। এটা হলো রক্ত। নদী দিয়া রক্ত বয়, খাবারের পাত্র রান্না করে রাখলে এটা রক্ত হয়ে যায়, পানি গড়ে রাখলে এটা রক্ত হইয়া যায়, মানে যেখানে যাও এখানেই শুধু রক্ত। আযাব শুরু হয়ে গেল, সবগুলা রক্ত। এখন এরা বুঝলো, বুঝছি রে আযাব তো মুসার কাছ থেকে আইছে, মুসার আল্লাহর কাছে আবার যায়। আবার 7 নম্বরে গেল মুসা আলাইহিস সালামের কাছে। 6 নম্বরে গিয়া বলল, আপনার আল্লাহকে বলুন এই আযাব সরায় নেওয়ার জন্য, যদি আযাব সরে যায় আমরা ঈমান আনব। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আযাব চলে গেল, কিন্তু হেদের অবাধ্যতা কিন্তু আবার বেড়ে যায়, এরা আর ফিরা আয় না। 6 নম্বর যখন রক্ত যাওয়ার পরও তারা ঈমান আনলো না। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্লেগ রোগ দিলেন। ওই যে আমাদের দেশে 19-20 সালে করোনা হয়েছিল, মানুষ শুধু মারা যায়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়া দিলেন, প্লেগ রোগ। এমন এক রোগ, এক গ্রামে একজনের রইলে গ্রামের সবাই মারা যায়। এইভাবে যখন মানুষ যাওয়া মারা শুরু হয়ে গেল, 70,000 মানুষ মারা গেল। সবাই বুঝতে পারলো কাহিনী তো মুসার কাছে দৌড়ে গেছে, বলতেছে মুসা আপনার আল্লাহ করুন, যদি এই রূপটা আমার কাছে চলে যায়, মানুষ মারা যদি বন্ধ হয়, তাহলে আমরা ঈমান আনবার বাধ্য হব না। 7 নম্বর, মানুষ মারা যাইতেছে, এখন তো আর আগের মতো না, এখন সবাই মারা যাইবো, তাহলে কি করতে হবে? মুসা আলাইহিস সালামের কাছে আমরা ঈমান আনবো, আর এছাড়া কোনো গতি নাই। 7 নম্বরে যখন মানুষ মারা গেল, তারা ওয়াদা করলো ঈমান আনবে। এর ভিতরে কিন্তু 20 বছর চলে গেছে। মুসা আলাইহিস সালাম 20 বছর আগে দোয়া করেছিলেন, আল্লাহ ফেরাউনের দলে আপনি বিশাল সম্পত্তি দিয়েছেন, এদের সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিন, আর আমাদের ঈমানকে শক্ত করে দিন, আর এদের শাস্তিটা যেন আমাদের সামনে ওইটা আমরা দেখতে চাই। আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করছেন। 20 বছর পর মুসা নবীর দোয়া কবুল। আযাব মাত্র শুরু হয়েছে, হইলো দুর্ভিক্ষ, তারপর হইলো তুফান, তারপর হইলো পঙ্গপাল, তারপর হইলো উকুন, তারপর হইলো ব্যাং, তারপর হইলো রক্ত। 7 নম্বর হলো প্লেগ রোগ। সব মানুষ মারা যায়। সবাই গিয়া মুসা আলাইহিস সালামের কাছে বলছে, আমাদেরকে এই রোগ থেকে বাঁচান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ এদেরকে মাফ করে দেন, আপনার আযাবটা উঠায় নেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব উঠায় নিলেন, এদের অবাধ্যতা আরো বেশি বেড়ে গেল। 7টা গজব আসার পরেও, 20 বছরের ভিতরে 7টা গজব হওয়ার পরেও এরা ঈমানের দিকে ফিরে না। এরা আরো কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতান তাতাতায়্যারু বিমূসা ওয়া মান মাআ। এরা বলে যখন কোনো কল্যাণ আসে,
মানে গজবের পরে যখন শান্তি আসে তখন হইটা আমরার পক্ষ থেকে হইছে, আর যখন গজব আসে তখন হইটা মুসার পক্ষ থেকে হইছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। যে বালা গজব আয় হয় এটা মুসার পক্ষ থেকে হইছে, আর যে বালাগা শান্তি আয় দেশের মধ্যে হয় এটা আমরা ফেরাউনের বাহিনীর পক্ষ থেকে শান্তি আইছে দেশব। এইভাবে যখন তারা বক্তব্য দেওয়া শুরু করলো, 7ম নাম্বার গজব দেওয়ার পরেও এবং তারা বলতে লাগলো, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, এদের অবাধ্যতা আরো বাড়তেই লাগলো, বিশাল অবাধ্যতা এরা হয়ে গেল। আল্লাহ বলেন, এইভাবে যখন অবাধ্য হয়ে গেল, এরা নিজেই বুঝতে পারে না কি অপরাধ তারা করছে, অপরাধের মাত্রাটা তারা বুঝতে চেষ্টা করে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে ওহী দেন, মুসাকে বলেন, মুসা রে, আর মিশর থেকে লাভ নাই, এখন আমার সরাসরি অ্যাকশন শুরু হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এবার সরাসরি অ্যাকশন নিবেন। মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহর ইয়াবিসাল লা তাখাফু ওয়ালাকা ওয়ালা তাখশা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করে বলেন, ও মুসা রে, তুমি তোমার বান্দাদেরকে লইয়া, তোমার উম্মতদেরকে লইয়া তুমি এই দেশ থেকে আরেক দেশে চলে যাও, তোমার আরেকটা রাস্তা বাহির করে ফেলো। আর তুমি যখন সাগর দিয়া যাইবে তখন এই সাগরটাকে পার হওয়ার জন্য কোনো ভয় চিন্তা করিবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাস্তা ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আর এই মিশর দেশে হাত দরকার নাই, এখান থেকে চলে যাও ফেরাউনের দেশ থেকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাত্রা শুরু করে দিলেন, সুবহে সাদিকের সময় যাত্রা শুরু করে দিলেন সমস্ত উম্মতদেরকে নিয়ে। এদিকে ফেরাউনের কাছে খবর চলে গেছে রাজ দরবারে, মুসা তো দেশ ছাইরা ভাগ্য চইলা যাইতেছে। ফেরাউন হুকুম করলো, মুসাকে তাড়াতাড়ি ধরো, তার সমস্ত উম্মতদেরকে ধরো, শাস্তি দিতে হবে, এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। এই দেশের মধ্যে যদি এরা বেঁচে থাকে তাহলে আবার এরা আন্দোলন করবে, আমার ফেরাউনের রাজত্ব এই দেশের মধ্যে টিকবে না, মিশর দেশের মধ্যে আমার ক্ষমতাগিরি, আমার দাদাগিরি, আমার নেতৃত্ব, আমার কথা বলার শক্তি থাকবে না। সুতরাং এদের সবরে দইরা আনো আর জেলের মধ্যে ঢুকাও, ফাঁসির কাস্টে ঢুকাও, ফাঁসি লটকাও। এই আইন করে দিল। তাহলে কি করতে হবে? সমস্ত সৈন্যবাহিনীকে বলে, তোমরা তাকে তাড়া করো, তাদেরকে তাড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাত্তাবাউহুম মুশরিকিন, তারা মুসা আলাইহিস সালামকে ধরার জন্য অনুসরণ শুরু করে দিল, মানে পিছন দিকে যাত্রা শুরু করে দিল, মুসা এবং তার বাহিনীকে ধরে ফেলবে। ফালাম্মা তারা জামআন ক্বালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালাম তার সমস্ত বাহিনী লইয়া, উম্মতদেরকে লইয়া নীল নদ, কোন কিতাবের মধ্যে আছে ভূমধ্য সাগর, কোন কিতাবের মধ্যে আছে নীল নদ, নীল নদের পারে যখন গেলেন দেখলেন তাদের পিছন দিয়ে এক বাহিনী আসতেছে ফেরাউনের, ডাইনেও এক বাহিনী, বামেও এক বাহিনী, পিছনেও আরেক বাহিনী, সামনে সাগর। কিতা মনে হলেন অবস্থা? ফেরাউনের বাহিনী পিছন দিয়ে এক, ডাইন দিক দিয়া, বাম দিয়া, সামনে শুধু সাগর। মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, কি বলে আল্লাহ কোরআনে সুন্দর করে তুলে ধরেছেন, ক্বালা আসহাবু মুসা আনা লামুদরিকুন, এরা ডাক দিয়া বলে, ও মুসা রে, আমরা তো ফেরাউনের বাহিনীর হাতে গ্রেফতার হয়ে গেলাম, তারা 3 দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করবে, সামনে সাগর, মরা ছাড়া কোনো উপায় নাই। কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুসা, উনি তো নবী, সাধারণ মানুষ না। উনি বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অচিরে আমার আল্লাহ আমাদের জন্য একটা পথ বাইর করে দিবেন। পথ দেখাইতে পারেননি আল্লাহ? পথ দেখাইতে পারেন। আল্লাহর কাছে উনি ফরিয়াদ করলেন আর বললেন, আল্লাহ অবশ্যই আমাদেরকে একটা পথ দেখাইবেন অতি তাড়াতাড়ি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেন মুসার কাছে। কি ওহী? আল্লাহ বলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার, ও মুসা, তোমার হাতের যে লাঠি, মুসা নবীর কাছে কিন্তু সব সময় লাঠি থাকতো, বেটা লাঠির পাগল আছিল খুব, কারণ লাঠি না ছাড়া সব জায়গা সোজা করা যায় না, লাঠিরও মাঝে মাঝে দরকার পড়ে।
মুসা আলাইহিস ইসলামের কাছে লাঠি, আল্লাহ বলেন মুসার এই লাঠি দিয়ে সাগরে বাড়ি দেও না। মুসা আলাইহিস ইসলাম সাগরে বাড়ি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাম যখন পানির মধ্যে সাগরের মধ্যে বাড়ি দিলেন, মুসা আলাইহিস সালামের গোত্র ছিল 12টা, 12টা দল ছিল, 12টা সেক্টর ছিল। 12টা দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাগর দিয়া 12টা আন্ডারগ্রাউন্ড রাস্তা, মানে টানেল, বর্তমান যুগের আধুনিক নাম বলতে গেলে টানেল, পানির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসা আলাইহিস সালামের উম্মতের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিলেন। যখন 12টা রাস্তা হয়ে গেল, দুই পাশে পানিগুলা কাত্তাউদিল আযীম, কোরআনের ভাষায় বিশাল বড় পাহাড়ের মতো দাঁড়ায় গেল। এভাবে রাস্তা 12 দলের জন্য 12 রাস্তা। যদি একটা হয় তাহলে উড়াউড়ি লাগে, একটার উপরে একটা হইরা মরবো। এটা কোনো যানজট হবে না, এটার মধ্যে কোনো কি লাগবে না, দ্বন্দ্ব লাগবে না, সবাই যার যার রাস্তা দিয়ে সোজা যাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য 12টা রাস্তা করে দিলেন। মুসার উম্মত সবাই পার হয়ে চলে গেল। ফেরাউনের দল এসে নীল নদের কিনারে। এবার ফেরাউনের দল কি করছে আল্লাহ বলেন ওয়াজলাফনা সুম্মা ইল্লা আখারিন, তাহলে আমরাও এরার পিছনে ছুটি, এরা যেহেতু ফালায় গেছে এই রাস্তা দিয়ে, আমরাও এই রাস্তা দিয়ে যাই। ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আল্লাহ বলেন আমি মূসাকে মুক্ত করে দিলাম, মানে এই পারে মূসার দল উঠে গেছে, এইদিকে ফেরাউনের দল পানির ভিতরে ঢুকছে, রাস্তার মধ্যখানে গেছে। আল্লাহ বলেন সুম্মা আগরাকনাল আখারিন, ফেরাউনের দলে আমি এই পানির মধ্যে ডুবায়া মারলাম। ফেরাউনের সমস্ত দল পানির মধ্যে ডুবিয়া মরতেছে। এখন লিডারও মরে, নেতাও মরে, খেতাও মরে, সব মরতেছে। সেনাপ্রধানও মরে, সাধারণ সেনাও মরতেছে, সব মরতেছে, কেউ কার খবর নাই। এবার ফেরাউন তো বেটা লিডার, বেটার তো একটু খবর আছে বেটা, এখন বুঝাইছে বেটার। এখন বেটায় বলতেছে কি বলে